তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবাসা বুকে লই মশার কামড়ে কত রক্ত ঝরে জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ প্রেম জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ তোমায় ভালোবেসে আমি পেয়েছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবাসা বুকে লই মশার কামড়ে কত রক্ত ঝরে জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ প্রেম জিন্দাবাদ ভালোবাসা জিন্দাবাদ। দাদা আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম? তাহলে আমার জীবন কাহিনীটা শোনো দাদা। আমার স্ত্রী খুব সুন্দর দেখতে, আমি তাকে খুব ভালোবাসতাম। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমার স্ত্রী যদি টিওয়ালে জল আনতে যায় না, কোনো ছেলে যদি তাকে থাকে মানে মনে মনে কি হয় জানো, তার চোখ দুটো ধরে যেন উবড়ে নি। 3 মাসের বাচ্চা গর্ভে আমার স্ত্রী শরীরটা খারাপ, ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি। ডাক্তারবাবু আমাকে বসে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে, পা টিপছে, পেট টিপছে। আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম। 12 বছর জেল হয়ে গেল। জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার 6 বছর সাজা মুকুব করে দিল। 6 বছর পরে বাড়ি ফিরেছি। কোথায় এসে পড়েছি বলো দিনি? আমার একটা এলবেস্টারের ঘর ছিল, এই ছাদ ফেলা কলবের বাড়িতে পেয়েছি। মনে হয় আমার জেল খেটে মাথা গুলিয়ে গেছে। না না, এই তো সেই তাল গাছ। এই তাল গাছ আমি কাটতাম, আমার পাখি রস লাভিয়ে নিত। দাদা ওদিকে তাকিয়ে দেখো, আমরা চট ঘিরে পায়খানা করতাম। পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে। এদিকে তাকিয়ে দেখো, একটা খোড়ো ঠাকুর ঘর ছিল, ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে। মনে হয় আমার পাখি জমি জায়গা বিক্রি করেছে। জমি জায়গা যদি বিক্রি করবে, দলিল তো আমার নামে। মনে হয় পাখি চাকরি পেয়েছে। চাকরি পেলে ভালো, না পেলে আরো ভালো। এত টাকা পয়সা কোথায় পেলো? এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে। ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहासा तड़पने लगी। दिल ऐसा लगा, दर्द ऐसा लगा, तुझे दिल से मुखाई मजा आ गया। मेरे रखे कमर तुम्हें पहली नजर, जब नजर से मिलाए मजा आ गया। मेरे रखे कमर, मेरे रखे कमर, मेरे रखे कमर। কি বলবো দিদি ভাইরা, আমার স্বামী না একটা মস্ত বড় আসামি। ওই আসামির পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই তো বলি, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম, তাই আমি যেন স্বামী ভুলে যাই। মনে ছিল বড় আশা, স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর, কিন্তু দাদা গো মাঝখান থেকে ঢুকে গেল মেসির মতো ফুটবলার। ওই ফুটবলারের গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো, একটু মন দিয়ে শোনো দিদি ভাইরা। তাহলে পয়লা বৈশাখ খুব ভালো খাওয়া দাওয়া করেছি। ভোর 3:15 ভোরবেলা দেখি না ক্যাঁকা করে 3টে মিস কল ঢুকলো। আলি এত রাতে কে মিস কল দেয়? কলটা আমি ব্যাক করে ঘুরিয়ে করলাম। বলে হ্যালো, কে বলছো? আর বলে তুমি কি পাখি বলছো? আমি হ্যাঁ পাখি, তুমি কি বলছো? বলে ফুটবলার মেসি বলছি। কি ব্যাপার, তুমি আমার কাছে ফোন করেছো কেন? বলে বিশ্বাস করো পাখি বৌদি, তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে না পেলে এই জীবন আমি আর বাঁচতে চাই না। দেখো তো আমার জন্য জীবনটা শেষ করে দেবে? না না, আমি ভালো টালো বাঁচতে পারবো না। বলে বিশ্বাস করো পাখি বৌদি, তুমি যদি না ভালোবাসার দাম দাও, তোমার জন্য জীবনটা আমি শেষ করে দেবো। আচ্ছা বলো দাদা ভাইরা, ওই ফুটবলার যদি মারা যায়, এই বিশ্বের সমস্ত মানুষ সকালবেলা আমাকে বলবি এই পাখি মেয়েটা বাজে মেয়ে, এই মেয়েটার জন্য ফুটবলার মেসি মারা গেছে। হয় হোক, বর্তমান দিনে কত দিদি ভাইরা তো কত কি করছি, আমি হালকা করে মেসির সাথে জুটে গেলাম। টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি, কিন্তু স্বামী আছে জেলে। ঠাকুরের কাছে কামনা করি স্বামীর যেন ফাঁসির অর্ডার হয়ে যায়। পাখি কে? আমি সাগর। গঙ্গাসাগর না উপসাগর?
আমি তোমার স্বামী সাগর। ऐसे गेट आउट। दिल ऐसा के सीने मेरी तोड़ा, पागल ना की बोले तू? बर्बादी किते अपो है से मोड़ा। ऐसे गेट आउट। दिल ऐसा के सीने मेरी तोड़ा, बर्बादी किते अपो है से मोड़ा। एक ही भाले मानुष को मानुष बना एक छोड़ा। पाखी ऐसे गेट आउट। दिल ऐसा के सीने मेरी तोड़ा, बर्बादी किते अपो है से मोड़ा, बर्बादी किते अपो है से मोड़ा, बर्बादी किते अपो है से मोड़ा। শোনো সাগর, তোমার অনেকক্ষণ আগে আমি চিনতে পেরেছি, তবে একটা কথা বলি শোনো, তোমার মতো স্বামী আজকে আমার কাছে কোনো দাম নেই। দাম নেই ভালো, দামি দামি গয়না শাড়ি কোথায় পেয়ে? জানতে ইচ্ছে করছি? হ্যাঁ। আমি তো এখন চাকরি করছি তো। কোথায় চাকরি করো? কেন? রাইটার্স বিল্ডিং এ। রাইটার্স বিল্ডিং এ চাকরি করো? ইয়েস ইয়েস। সত্যি পাখি, তোমার দেখি আর আমি ভাবি আবার কোনো কারণ নেই, তোমার সাথে ভ্যাট বকার সময় নেই, আমি চলে যাচ্ছি, অফিসের টাইম হয়ে গেছে, টাটা বাই। দাঁড়াও পাখি, সে 3 মাসের বাচ্চা গর্ভে রেখে গেলাম, বাচ্চা কোথায়? এই মরেছে, বাচ্চার কথা মনে আছে? আমি বাচ্চার বাবা, বাচ্চার কথা মনে থাকবে না? শোনো সাগর, বাচ্চাকে মানুষ মান করার জন্য ভালো জায়গা রেখেছি, কোথায় জানো? কোথায়? অনাথ আশ্রম। দাদা চিন্তা করো, মা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, সন্তান রেখেছে অনাথ আশ্রমে, কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি? শোনো সাগর, সে কৈফাদ আমি তোমাকে দিতে যাব না। একটা কথা বলছি, মন দিয়ে শোনো, তোমার সাথে আজকে থেকে কোনো সম্পর্ক নেই, আর কোনোভাবে আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। চলে যাচ্ছি, অফিসের টাইম হয়ে যাচ্ছে, টাটা বাই। দাদা স্ত্রীকে ভালোবাসবে, যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম, সে আমার ভালোবাসার প্রতিদান দিল। দেখো, আমাকে ছেড়ে অন্যজনকে ধরেছে, সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি, ও আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বসেছে। দেখবো পাখি, তুমি আমাকে ছেড়ে যে ডালটায় বসেছো, সেই ডালটা তোমার কত শক্ত। গুড বাই মেসি, গুড বাই, ভীষণ ভালো লাগছে। তাই না? খেলার পোশাক পরে চলে এলি যে? আরে বাবা, খেলার মাঠে ছিলাম, তুমি আমাকে ফোন করলে, তোমাকে চলে এলাম। ও, আজকে খেলা ছিল? হ্যাঁ। ওই আমাকে বলনি কোন মাঠে খেলা ছিল? আজকে দুবাইয়ের মাঠে খেলা ছিল। এই জানো মেসি, হ্যাঁ, তুমি না পরপর যখন 2-3 খানা গোল করো না, হ্যাঁ, আমি ভীষণ আনন্দ পাই, ভীষণ আনন্দ পাই। তাই নাকি? জানো মেসি, হ্যাঁ, তোমাকে ভালোবেসে না, হ্যাঁ, আমার জীবন থেকে সবাইকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। তাই? কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? দুধ পাগলি, আমি কি তোমাকে ছেড়ে দেবো? তুমি কখনো আমাকে ছেড়ে দেবে না তো? তুমি তো আমার জীবন, তুমি তো আমার প্রাণ, তোমাকে ছাড়া এক মুহূর্তে আমি বাঁচতে পারবো না। এই জানো, হ্যাঁ, তোমার নামে খুব ভালো রিপোর্ট আছে। আচ্ছা, একটা ব্যাড রিপোর্ট আছে। আবার ব্যাড রিপোর্ট? সেটা কোনটা জানো? কোনটা? যে দুতলা ঘরটা আমার বানিয়ে দিয়েছো না, হ্যাঁ হ্যাঁ, ওই দুতলা ঘর। যে সমস্ত রড গুলো দিয়েছো, হ্যাঁ, মিস্ত্রিরা বলছে লোকাল রড, সব ব্যান্ড হয়ে যাবে। কি বলছো পাখি? সব টাটা কোম্পানি রড দিলাম, তো মিস্ত্রিরা বলছে লোকাল রড? হ্যাঁ। ঠিক আছে, বাকি চিন্তা করতে হবে না, বাকি চিন্তা করতে হবে না। তোমার যখন দুতলার পর 3 তলা হবে না, হ্যাঁ, কি রড দিয়ে বোঝানো তো? এবার মজবুত হবে, ঝড়ে দাঁড়া তোমরা যেতে পারবে। হ্যাঁ, ক্যাপ্টেন টিএমপি বারের 24-এর রড ঢুকিয়ে দেবো। ও ইয়েস মেসি, এই জন্য তোমাকে ভালোবাসি, আর জড়ি ধরে কি বলি জানো? হাই রে ভালোবাসা, হাই রে মরণ দশা, তবু লোকে ঘরে প্রেম। হাই রে ভালোবাসা, হাই রে মরণ দশা, তবু লোকে ঘরে প্রেম। যৌবনে জ্বালাতে নেশাতে রাতে এসো খেলি লাভ। হাইরে ভালোবাসা, হাইরে মরণ দশা, তবু লোকে করে প্রেম। যৌবনে জ্বালাতে নেশাতে রাতে এসো খেলি লাভ। মেসি, হ্যাঁ, দূরের দিকে তাকিয়ে দেখো, হ্যাঁ, এই জায়গাটা চিনতে পারছো? এটা কোন জায়গা বলো তো? চিনতে পারছো না? না। এটা ডায়মন্ড নদীর পার। তাই নাকি? এখানে কেন এনেছি জানো? কেন? টুকটুক করে গল্প করবো দুজনে, আর টুকটুক করে খোলা ছাড়িয়ে বাদাম খাবো। অনেক কথা আছে, বসো মেসি। দাদা সামনে বড় হেডলাইন লেখা রয়েছে অনাথ আশ্রম, আর পিছনে পার্ক খুলে পড়েছে, ছেলে মেয়ে ছাতা মুড় দিয়ে বাদাম খেয়ে যাচ্ছে।
মেশি হ্যাঁ। সর্বনাশ হয়ে গেছে। আর কি সর্বনাশ? বিপদে এসে গেছে। কেন, কি হলো? ড্যাম্পোটে থাকলে হবে না। কেন? আমাদের গাদিয়ারা চলে যেতে হবে। আর কেন? আরে চল না, বলছি চল। কি হলো? আর বড় সদর দেখলাম, কি হলো বলবে তো? আমার স্বামী সাগর এসে গেছে। কি হয়েছে? ডায়মন্ডে ছাগল ঢুকে পড়েছে। কই কই? আরে মেশি ছাগল না, কথাটা বোঝার চেষ্টা করো। আমার স্বামী সাগর এসে গেছে। তোমার স্বামী সাগর? আমার মেয়ে ফেলে- ও মাই গড, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা। মেশি আমার মাথা কাজ করছে না। তোকে আমি কি করবো? আমার মাথা সব চুল উঠে যাবে, আমি কি করবো? আমি কি করবো? আরে মেসি কোথায় যাচ্ছ? আরে মেসি কোথায়? আরে তুমি বড় মাঠে ফুটবল খেলে ভয় পাচ্ছ কেন? এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। আরে ফাঁকি, তুমি বুঝতে পারছো না, আমি বড় মাঠে ভালো খেলি, হ্যাঁ। কিন্তু এই যে চুটকে চাটকে মাঠে এসে হ্যাঁ। আমি বড্ড আমার খেলা গুলিয়ে ফেলি। ছোট মাঠে মোটে গোল দিতে পারো না? ভীষণ ভয়। প্রেমে ভীতু আছো? শোনো, একটা কথা বলি শোনো। ভালো যখন বেশিছি সামলাবার দায়িত্ব আমার, ঠিক আছে? যে মতো বলবো শুনবে তো? আমার কোলের মধ্যে নাড়ু হয়ে শুয়ে থাকবে, নাড়ু হয়ে? ম্যানেজ করার দায়িত্ব আমার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাড়াতাড়ি কই। হ্যাঁ, ঠিক আছে। জীবনে চলে যাবে। আরে বাবা বলছো আমার কাছে ফোন টোন করো না। না বলি তোমার জন্য জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি। দাদা, অনাথ আশ্রমে তো আমি এলাম, সন্তান চিনবো কি করে? 3 মাসের বাচ্চা গর্ভে রেখে গেছে, তার এখন 6 বছর বয়স। সন্তান আমাকে চিনবে কি করে, আর আমি সন্তানের চিনবো কি করে? বাবা ভোলানাথ বাঁচাবে বাবা। তাহলে চিনতে গেলে পাখি খুঁজে বের করতে হবে। এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই, আমার পাখিকে খুঁজে বের করতে হবে। বাবা সোনা কাঁদে না, মায়ের কোলে দুধু খায় জীবন পাখি রে। মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে, অনাথ আশ্রমে ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে ছেলেকে খাইয়ে আর আদর করছে। কি বাবা কষ্ট হচ্ছে? বাবা কষ্ট হচ্ছে বাবা? আরে মা, খুব কষ্ট হচ্ছে রে মা। কোথায় কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে বাবা? আমার কোমরে খুব কষ্ট হচ্ছে রে মা। হবে তো বাবা, পর পর ম্যাচ খেলা, পর পর গোল করা, কম কষ্ট হয় বাবা? কষ্ট হবে বাবা, একটু হবে বাবা। আরে মা, খুব কষ্ট হচ্ছে রে মা, একটুকুনি আদর কর। হ্যাঁ? পাখি একটা মাত্র ছেলে, একটু আদর করো। তুমি চুপ করবে? আদর করো, আদর করো, করো। আদর দিয়ে বাঁদর তৈরি করবে, আমি না। ওরে খোকা, মা তোর কি আদর দেবে? বাবা 6 বছর জেল খেটে ফিরেছে, আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেবো। কি বাবা আবার কাচ্ছ কেন বাবা? কি হচ্ছে বাবা? খুব জোরে কি দেবে রে মা। কি খেতে ইচ্ছে করছে বাবা? কি খেতে ইচ্ছে করছে বাবা? বলো বাবা, বলো। মা, তুই একটু দুধ দে রে মা। দাও না পাখি, একটা মাত্র ছেলে দুধ খেয়েছে, দাও। তুই চুপ করবে? এই দাও দাও দাও। বাবা সোনা দুষ্টুমি করে না, তুমি বড় হয়ে গেছো, দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা। তুই যা। কি বাজে ছেলে দেখো, তো দুধ খাবে? তুমি দুধ খাবে বাবা? হ্যাঁ। বলিস না বাবা, 5টার সময় যখন রথতলার মোড়ে নামি, রথতলার মোড়ের পাশে দেখলো নেড়ি কুকুর বাঁধা আছে, ওর গায়ে চুল নি, ওর দুধ দুই আনবো, খাবি বাবা? ওরে খোকা, নেড়ি কুকুরে দুধ খেতে হবে না, মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বাবা এসে কিলো কিলো ল্যাকটোজেন কিনে তোর খাবে। আবার কি হলো? আমি কে করে দুধ খাওনি রে মা। কি খাবে বাবা? কি খাবে বলো বাবা? ও মা, তুই আমাটা হেভি করে কড়া করে সুন্দর রে মা। দাও না পাখি, একটা মাত্র ছেলে চুম খেয়েছে, দাও। তুমি চুপ করবে? এই দাও দাও দাও। কি বাজে ছেলে দেখো দাদা দিদিরা, 12 বছর প্রেম করছি, কোথা চুম খেতে বাদ রাখিনি, তবু নাকি চুম খেতে হবে। কোথা খাই কোথা খাই, হ্যাঁ মনে পড়েছে, বাচ্চার নাকের মাথা একটা খাই। মারে, কি বাবা? আজকাল দেখছি তো চুমে কোনো প্রেশার নি। তোর বাবা আছে কি করে প্রেশার দিয়ে খাই রে বাবা? আরে মা, একটু প্রেশার দিয়ে চুম দে। ওরে খোকা, মার চুমে পেশা নিতে কি হয়েছে? বাবা এসে বাবার চুমে পেশার দেখলে তুই অবাক হয়ে যাবি। না আয় বাবা শোন, না না, তোর চুম খাবার আমি জেলে দেবো। তোমার চুমে প্রয়োজন নেই, তোমার চুমে প্রয়োজন নেই। আমি লাথি মারবো। বাবাই, আমি লাথি মারবো। বাবাই, আমি লাথি বাবাই। মারবো। পাখি, কি? ননর পায়ে এত চুল উঠেছে। হ্যাঁ, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। তোমার পায়ে কত চুল? তার থেকে বেশি চুল বাচ্চার পায়। 6 বছরের বাচ্চার পায়ে এত চুল হবে না? বাচ্চা এখন কি খায় জানো? কি খায়? দিনে 5000 টাকার ফল খায়, 5000? 1 কিলো করে ল্যাকটোজেন খায়, 1 কিলো করে ল্যাকটোজেন। 1 কিলো করে কমপ্লান খায়। ওই জন্য গো আমার বাবা তখন গরিব ছিল, কিলো কিলো ল্যাকটোজেন খাওয়াতে পারে না, আমাদের চুল ওঠেনি। বাচ্চা বড় হয়ে গেছে। আমার স্ত্রী আমার বাচ্চার খাইয়েছে, আমার বাচ্চা চুল উঠেছে। আয় বাবা সোনার চাঁদ, না। চুল খাবার আমি চলে যাবো। না না, যাবে না তোমার। আমি যাবো। এই দেখো, নিতে পারবে না, বাচ্চা ছেলে বুকের হাড়ে লেগে যাবে, ও নিউমোনিয়া হচ্ছে, দেখো তো, দেখো তো। ও বাবা, বাবা সোনার চাঁদ, তো চুম খাবার আমি জেলে চলে যাবো। এই শালা রক্ত চুষার বাচ্চা, ওই জন্য বলে চুমে প্রেশার নি, তোর প্রেশার কমাবো রে। আমার জান,
সময় হলো দাও বিদায়। তুই কি ব্যাপার, তোর নাম কি বাবা শোনাচ্ছা? তুই আর চিনতে পারবি না। আমি তো বড় খেলোয়াড় মেসি। এখানে কি ব্যাপার? আজকে তো নাইট আমার এই মাঠে খেলা ছিল, তুমি কি আমার খেলাটা করতে দিয়েছো? তুমি তোমার গোলটা করার আগে বলটাকে তো আউট করে দিলে। তুই বাবা দাঁড়া, তোর গোলকিপারে ধরে তুই দাঁড়া। শোনো, মেসিকে কিছু বলতে যেও না, যা কিছু বলা দরকার আমাকে খুলে খালে বলো। আরে খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, তার মানে ইয়ে শালা তীর মেরেছে, কোথা? ইয়ে পাখি বলি ধরেছে। আর কি বলছো তুমি? আরে খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, আর কি বলছো? ইয়ে শালা তীর মেরেছে, এ পাখি বলি ধরেছে, এ শালা তীর মেরেছে, এ পাখি বলি ধরেছে। এই দেখ বাবুলাল, তুই পাখি পুষতে পারবি না। পাখি পুষিস কেন রে? হ্যাঁ। এই দেখ, শুধু পাখি পুষলে হয় না, জানিস তো? পাখি পুষলে তাকে ভালো মন্দ খাওয়া দিতে হয়। হ্যাঁ মেসি বলে দাও, ছাতু দিতে হয়, ছাতু ছাতু। হ্যাঁ, তুই যখন পাখিকে ছাতু দিবি না, তখন তো তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে ফুরুত করে বসবে। আমি দেখবো তোর ওই ডালটা কত শক্ত রে। থাকলে টাকা আসবে কাস্টমার। আরে গুগু যন্ত্র ছেড়ে শালা ধরেছে গিটার। তা তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘরে থেকে আমি গুগু যন্ত্র বাজাবো? তা কি বাজাবে? আমি এখন টাকা পয়সার মালিক, প্যানিস গিটার বাজাবো। কি গান গাইবো জানো? ऐसा जहम दिया पे सोना फिर बारिशा। সত্যি বাকি তোমার দেখি আর আমি ভাবি, এ মানুষ বড় যে মহান। কাটা খায় লবণ দিলে লাগবে রে আরাম। তার মানে কোনো মানুষের যদি হাত কেটে যায় বা পা কেটে যায়, সেখানে মলম না দিয়ে লবণ দেয়, তার তো জ্বালা করবে। থাকলে টাকা আসবে কাস্টমার। ছেড়ে শালা ধরেছে গিটার, এ মানুষ বড় যে মহান। কাটা খায় লবণ দিলে লাগবে রে আরাম। পাখি আছে ডানা মেলে, পাখি আছে ডানা মেলে পাগল করেছে। এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে, এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। আরে দিদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ও চৈতালি, কেন তুমি আমাকে সমস্ত জায়গায় খুঁজবে? আমি তো বলেছি মাছের 10 তারিখ হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, গড় গড় করে টাকা ঢুকে যাবে। মানা তুমি যে ডাইনি। বাড়া ভাতে মারবে খুন্তি, আগে বুঝিনি। খন্তির ব্যাপারটা পাকে বুঝতে পারলাম না। বুঝিয়ে বলছি সাগর, বুঝতে পারে, বুঝিয়ে বলছি। শোনো, মেয়েটা নতুন চাকরি জয়েন করেছে, ওই টাকা পয়সার ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছে। লাইটটা চলে না রে। রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। মাই ভকম ভকম। ও বাবা গো। দাদা, সবে আমার 18 থেকে 19 বছর বয়স, বুকে সবে ফুরফুরে চুল উঠেছে। হ্যাঁ, হ্যাঁ। তা আমি এই সময় বল খেলবো না, আমি বলটা খেলবো কখন? সিরিজ কাগজ দিয়ে ঘষে ওই ফুরফুরে চুল তো তুলবো এই না। তবে তোর শুনবো রে। মানা তুমি যে ডাইনি। বাড়া ভাতে মারবে খুন্তি, আগে বুঝিনি। লাইটটা চলে না রে। রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। মেটে ঘর ভেঙে বেশি, মেটে ঘর ভেঙে বেশি কলম গেড়েছে। এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে, এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। আরে খাঁচার পাখি উড়ো মেরে ফুল হয়েছে, আরে খাঁচার পাখি উড়ো মেরে ফুল হয়েছে। তার মানে এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে, এ শালা তীর মেরেছে, এ পাখি গুলি ধরেছে। ছি দিদি ছি, তোমাকে দেখে না আজ আমার লজ্জা লাগছে। চৈতালি কি বলছিস তুই? আরে তুমি তো নারী জাতির কলঙ্ক। আমি নারী জাতির কলঙ্ক? তার মানে তুমি মা না অন্য কিছু? প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলেও টান থাকে। হ্যাঁ, তা কি হচ্ছে বল না। কিন্তু তুমি একটা মা হয়ে 7 দিন আগে সন্তানটিকে না সুমি দিয়ে এসছো। হ্যাঁ। আরে দিদি, তুমি তো জানো তোমার সন্তানটি অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। জানি কি হচ্ছে, বল না বল না। আর তুমি আমাকে টাকার কথা বলছো দিদি। আমি জানি টাকার জন্য তুই এখানে এসেছিস। না দিদি না, আমি টাকার জন্য এখানে আসিনি। তাহলে কেন এসেছিস বল? আমি যে কথাটা বলতে এসছি না, হ্যাঁ বল না। তোমার সন্তানটি না 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে। না। কাঁদছো কেন পাখি? কি হচ্ছে তুমি আমাকে খুলে বলো না, আমাকে তুমি খুলে বলো না। সাগর, আমি কেন কাঁদছি জানো? শোনো, কিসের জন্য? আমাদের সন্তান অনাথ আশ্রমে ছিল না? কোথায় ছিল? ও যে বড় অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিল। তাই নার্সের মেয়েটা আমাকে খবর দিয়ে গেল আমাদের সন্তান 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে।
পাখি, তুমি এতটা নিজ মনের মানুষ আমি আগে কখনো জানতাম না। তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো, কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত, আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিং কিংবা হসপিটালে ভর্তি করাতে? কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি পাখি, তুমি আমাকে বলনি। তুমি হয়তো জানো না পাখি, মেশি, তোমার মতো না আমার বাড়িতেও সন্তান আছে। আমিও সন্তানের সে মায়া মমতা বুঝি, তাই তোমার মতো মেয়ের সাথে আমার আজকে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আই হেট ইউ পাখি, আই হেট ইউ পাখি, আই হেট ইউ মেসি। তোমরা বলো এখন আমি কি করব আর আমার কি করা উচিত? এখানে হাজার হাজার মা বসে আছেন, তোমরা তো সন্তান গর্ভে ধরেছো, তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছো, তোমরা তো মা। আর এটা কোন মা? মা নামের একটা কলঙ্কিত নারী, মা নামের পবিত্র শব্দ তাকে অপবিত্র করে দিচ্ছে। এ নারী কোনোদিন মা হতে পারে না। আমি জানি সাগর, তোমাকে আর সন্তানকে কখনো মন থেকে ভালোবাসতে পারিনি। সারা জীবন আমি টাকার পিছনে ছুটে বেরিয়েছি, আমি যে মস্ত বড় ভুল করেছি সাগর। তাই বলছি, তুমি পারো না সাগর সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে? পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে? ভালোবাসা কাকে বলে তুমি জানো সাগর? ভালোবাসার মানে তুমি বোঝো? যদি ভালোবাসার মানে বুঝতে না, আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না। সত্যি যদি সন্তানকে ভালোবাসতে, আমাদের সন্তানকে সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হতো না। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে, 6 বছর জেলখানায় আমার সঙ্গে একবার দেখা করতে যেতে। তাই তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে শেষ। এখান থেকে চলে যাবো আমি হসপিটালে, সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাবো জেলখানাতে। জেলা কমিশনার হাত জোড়ো করে বলবো, জেলা কমিশনার ভাই আপনি আমাকে ফাঁসি দিন, নয় যাবজ্জীবন দিন, আমাকে যাবজ্জীবন দিন। সাগর তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলো রেখা দিল যে দেখা। ছিল না প্রাণে, ছলনা তো ছিল না প্রাণে। সাগর কেন যে এমন হলো, কেন যে এমন হলো, কেন যে এমন? ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ফাগুন ওই ফুলেরই বাহার মনেতে আমার আনলো শ্রাবণ অঝরে নয়ন। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদিও ফাগুন ওই ফুলেরই বাহার মনেতে আমার আনলো শ্রাবণ অঝরে নয়ন, আনলো শ্রাবণ অঝরে নয়ন, অঝরে নয়ন।